থাই খাবারের সাথে কোজি একটা ভাইব দিবে এমন একটি রেস্টুরেন্ট যদি আপনারা খুঁজে থাকেন, তাহলে গুলশানের এই রেস্টুরেন্টটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস। আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে যখন আলো ছিল তখনকার একটু ভিউ। অনেস্টলি বলতে গেলে এটা যখন সন্ধ্যা হয়ে যায় তখন ভিউটা আমার থেকে বেশি ভালো লেগেছে। আর এই যে প্রত্যেকটি কর্নারে কর্নারে আইস্ত্রিক একটা ভাইব দিচ্ছে। তাদের এই দেয়ালের ডিজাইনটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে। আর এই যে যেখানেই গাছ সেখানেই একটা আলাদা ভাইব অ্যাড হয় আমার মনে হয় আর কি। এই কর্নারটাও ছিল একদম পিকচার পারফেক্ট। আর এই যে ব্যতিতুরি এই লাইটগুলো, আসলে এগুলোর প্রপার যে ডেফিনিশন আমি সেটা জানি না, বাট বলতে গেলে এত বেশি সুন্দর লাগছিল। অফিস লাঞ্চ, ফ্যামিলি ডিনার অথবা বন্ধুদের আড্ডা, সব ক্ষেত্রেই কিন্তু এই একটা ভাইব বেশ আরামদায়ক এবং জমজমাট পরিবেশ তৈরি করে। যারা অথেন্টিক থাই খাবার খুঁজছেন, সাথে একটা এলিগেন্ট ইন্টেরিয়র চাচ্ছেন যেখানে বসে আপনারা অ্যাস্থেটিক একটা ভাইব পাবেন, সাথে থাই খাবার এনজয় করতে পারবেন, তারা কিন্তু নিশ্চিন্তে এই রেস্টুরেন্টকে চুজ করতে পারেন। বিশেষ করে সন্ধ্যার ভিউটা আমার বেশি ভালো লেগেছে। এবার চলুন কেন আমরা এখানে গিয়েছি সেটার একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করা হোক। এটা হচ্ছে আমাদের বিশেষ একজন মানুষের জন্য আমরা স্পেশাল গিফট হিসেবে এই একটা ডায়েরি নিজ হাতে আমরা নিজের কিছু স্পেশাল মোমেন্টের ছবি তুলে সেগুলো প্রিন্ট আউট করে ভাবলাম তাদেরকে একটা স্পেশাল মুহূর্ত তাদের সাথে মেমোরি হিসেবে দিয়ে দিই। সেই চিন্তা ভাবনা করেই আমরা আসলে এমন একটা কোজি রেস্টুরেন্ট চুজ করেছিলাম যেখানে আমরা চাইলেও হুল্লোড করে একদম নিজেদের মতো করে টাইমটা স্পেন্ড করতে পারি। বুঝতেই পারছেন আমরা বেশ নিজের মতো করে একটা সময় কাটানোর জন্য সেখানে গিয়েছিলাম। আর এখানে আমার অনেক দিন পর একটু জার্নালিংয়ের পার্ট আপনাদের সাথে ভাবলাম এই ভিডিওতেই শেয়ার করে যাই। আপনারা কারা আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা কোন ক্যাটাগরির ভিডিও আমার পেজে দেখতে চান সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। তবে ইদানিং খেয়াল করছি আপনারা আমার ট্রাভেল ভিডিওগুলো বেশ পছন্দ করছেন। ডেইলি ব্লগ এই কয়েকদিন আর দেওয়া হচ্ছে না, খুবই ব্যস্ত ছিল। এই যেমন ডেইলি অ্যাক্টিভিটিস ছাড়াও মাঝে মাঝে ক্রাফট করা হচ্ছে, জার্নালিং করা হচ্ছে, বা ডিআইওয়াই ডেকোর আইটেম বানানো হচ্ছে। আপনারা যদি এই বিষয়গুলো এনজয় করেন আমি কিন্তু ভিডিও দিতে আরও বেশি উৎসুক হব। আপনারা জানিয়ে যাবেন আমার এই জার্নালিং বা আর্ট অ্যান্ড ক্রাফটেড ভিডিও দেখতে চান কিনা। এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলে যাবেন না। এটা আমরা অবশ্য 2-4 জনে মিলেই বানিয়েছি, একা বানাইনি। নিজেদের স্পেশাল মুহূর্তের কিছু ছবি কালেক্ট করে সেগুলো প্রিন্ট আউট করে একটা ডায়েরিতে নিয়ে এসেছি। এই ছোট ছোট বিষয়গুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। আগের এক সময় আমি বানিয়েছি অনেক বেশি, এখন কমে গিয়েছে, বাট আশেপাশে কিছু মানুষ পেয়েছি যাদের জন্য আমার এই বাচ্চামোগুলো আমি ধরে রাখতে পারছি। জার্নালিংয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ বেনিফিটও রয়েছে। মন হালকা হয়, মনটা শান্ত হয়, মন খারাপ থাকলে একটু ভালো থাকার জন্য হলেও মাঝে মাঝে এইসব করা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের আমার এই জার্নালিং অথবা আজকে দেখানো রেস্টুরেন্টটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিজিট করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।